কুম্ভ মেলায় প্রচুর মানুষ এসেছিল, সেই জায়গা থেকে আওয়াজ তুলে যে 2 ফেব্রুয়ারিতে তারা এই হিন্দু রাষ্ট্র করার শপথ নিয়ে ঘোষণা করবেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো শুধু কুম্ভ মেলা থেকে নয়, এটা তো দীর্ঘ বিজেপি আসার পরেই দেখছি। বিজেপির আগে এরম ছিল না, বিজেপি আসার পর থেকে দেখছি ব্যাপকভাবে একটা মানুষ প্রকাশ্য সংবিধান বিরোধী কাজ করছে। আর আপনি কি কুম্ভ মেলার কথা বলবেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে একটা কুরুচিকর মন্তব্য করছে। তাহলে এখানে কি আমাদের বুঝতে বাকি আছে যে দেশটা আমাদের একটা ভুল হাতে চলে গেছে? অতএব এই জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেশের কল্যাণ চায়, দেশের সার্বভৌমত্ব ভালো থাকুক, তাদের উচিত এই সকল বিষয়গুলোর ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া। কিন্তু আইনকে যারা পরিচালনা করছে তারাই যদি চায় যে সংবিধান শেষ হয়ে যাক, তাহলে সেখানে বৃহত্তম আন্দোলন ছাড়া আর কি করা যেতে পারে? আমার মনে হয় আন্দোলনটা সর্বধর্মের মানুষ এক হয়ে আর আন্দোলন করা দরকার। বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকলে কোর্টের রায় সেই বিতর্ক আপাতত নিস্তার করা গেছে। মানুষ ভেবেছিল, হিন্দু মুসলিম সবাই ভেবেছিল যে যাক একটা ঝামেলা থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঝামেলা কিন্তু মুক্ত হয়নি। সাম বলে একটি মসজিদে খনন করতে গিয়েছে, সেই জায়গায় মন্দির ছিল কিনা। আজমির শরীফ দরগা, খাজা মঈনুদ্দিন সিদ্দিকীর আজমির শরীফ, সেই আজমির শরীফও একজন ব্যক্তি মামলা করেছেন যেটা আগে একটা মন্দির ছিল। কি বলুন এই বিষয়ে? দেখুন, আমি আপনার কথাকে একটু কাটছি। অনেকে ভেবেছিল বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেলে হয়তো সমাধান মিটে যাবে। দেখুন, যে নাটটা 10 নম্বর হোক 11 হোক, সেইটা ছাড়া অন্য কিছুতে সেখানে দেওয়া মানে সেটা কখনো সমস্যার সমাধান। অতএব সমাধান সংবিধানের বাইরের কোনো কাজ করে কখনো সমাধান হবে না। দেশ চলছে যে কিতাবের দ্বারা, যে সংবিধান দ্বারা, সেইটার বাইরে গিয়ে কোনো কাজ করে কেউ যদি মনে করে সমাধান হবে, এটা তার দিবা স্বপ্ন। যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে গিয়ে আস্থার উপরে রায় দিয়েছে, সেই দিনই জেনে নেওয়া দরকার আমার দেশে সমাধান হয়ে যাবে। এটা ভাবা ভুল হয়েছে, আরো সমস্যা বাড়বে, তাই চলছে বাড়ছে। আমরা দেখেছি যে ওয়াকআপ বিল নিয়ে আপনারা